হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আমি মধুসূদন ভৌমিক আপনাদেরকে প্রতিদিনই ফেসবুকে লাইভে আসি, প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলে নতুন যুগ চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। বেসিক্যালি এই চ্যানেলটা হচ্ছে নতুন একটা যুগের সম্ভাবনার জন্য। সো আমার নতুনত্ব কিছু কথা, কিছু অনুভূতি, কিছু গৌর কথা, বেসিক্যালি হচ্ছে গৌর কথা প্রচার, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের কথা, শ্রীরামের কথা। হ্যাঁ, তো যেখানেই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গৌর বাণী, গৌরের যে বাণী, গৌরের যে কথা। গৌর বাণীর মধ্যে বেস্ট যেটা, পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। আর গৌরের বাণী হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরে কৃষ্ণ নাম এখন আমার পঞ্চায়েত শহর থেকে শুরু করে সব জায়গায় এটার প্রচলন হচ্ছে। ধরেন আপনি এটা পৃথিবীর সমগ্র দেশে, সমগ্র গ্রামে, সমগ্র নগর গ্রামে হরে কৃষ্ণ নামটা পৌঁছে যাওয়ার পথে। তো এই হরে কৃষ্ণ নাম প্রত্যেকটি হৃদয়ে, প্রত্যেকটি প্রাণে কিভাবে পৌঁছে যায় সেটাই হচ্ছে আমার মূল। তার প্রত্যেকটি জীবের কানে হরে কৃষ্ণ নামটাকে পৌঁছে দিতে হবে যেভাবেই হোক। যদি ঠিক না, মহাপ্রভু কৃপা করলেই তবেই হবে, কেন মহাপ্রভুর ইচ্ছায় সব হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। সেই রূপে যেমন মা সরস্বতী দেবী হচ্ছে গৌরবাণী প্রচারিণী, উনি প্রচার করতেছেন গৌরবাণী। আমি ঠিক তারই সহসম্মতি ক্রমে চেষ্টা করে যাচ্ছি একটু গৌরবাণী প্রচার করতে। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদয় গোস্বামীর কথা আমি বলি, আবার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার কথা বলি। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী, যিনি অনাদিরাদি স্বয়ং ভগবান সৃষ্টিকর্তা, উনা থেকে পরমেশ্বর, উনি থেকে জগতের সমস্ত কিছু সৃষ্টি। ভগবান শ্রীকৃষ্ণ পারেন না এমন কোনো কর্ম ত্রিলোক গুলোকে নেই, তো উনি সবই পারেন এরকম বিশ্বাস আমাদের রাখলে উনি ধর্ম সংস্থাপনের জন্য যেমন দাপরে এসেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে উনি ধর্ম সংস্থাপন করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, এরকম ভাবে উনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে অবতীর্ণ হয়ে উনি এই লীলা করবেন, উনি কথা দিয়েছেন আমাদের, রাইট? সো আমাদের এখন তাকে আহ্বান করার সময়। ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু আরেকবার চৈতন্য ভাগবতে বলেছে, আমি আরো 2 বার মা জন্মগ্রহণ করব তোমারই পেটে, তোমারই সন্তান হয়ে নাম সংকীর্তনে। তো নাম সংকীর্তনে উনি যেহেতু আসবেন, তো আহ্বান জানাবো উনি কবে কিভাবে আসবেন। তার আগে হচ্ছে আমাদের সবারই সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে। তার জন্য দৈনন্দিন যে কর্ম, আমাদের জীবন পরিচালনার জন্য যে কর্ম, ওইটুকু কর্মটাই করার জন্য আহ্বান করব। কেননা কর্ম বেশি মাত্রায় করলে লোভ জন্মে। সেটা কিরকম ভাবে? কেননা আপনি 2 বেলা পরিবার নিয়ে যতটুকু খাওয়ার জন্য যতটুকু কর্ম দরকার, সৎ পথে থেকে কর্ম করবেন। আর অসৎ পথে থেকে যখন আপনি কর্ম করবেন তখন অতিরিক্ত টাকা চলে আসবে। তো অতিরিক্ত টাকাগুলোকে খরচ করার জন্য আপনি সৎ পথে অত টাকা খরচ করার জায়গা নেই, তখন অসৎ পথে টাকাগুলো খরচ হচ্ছে। যেমন অর্থই অনর্থের মূল। তো আমরা কখনোই অতিরিক্ত কোনো কিছু চিন্তা করব না, অর্থাৎ গোবিন্দ আমাদেরকে যতটুকু ইনকামের সুযোগ করে দিচ্ছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো। আর একটা বড় প্রবলেম হলো, প্রত্যেকটি বাসার যারা স্ত্রী মাতাজি যারা আছেন, হ্যাঁ, তো মেয়ে সন্তান যারা আছেন, তারা প্লিজ তাদের যে গার্জিয়ান অর্থাৎ বাবা বা মাতাজি তার হাজবেন্ডকে কখনো ফোর্স করবেন না যে আমার এই টাকা লাগবে, আমার এই অলংকার লাগবে, এই লাগবে, এই লাগবে। তাহলে কি হয়, সেই পিতা কি করে, তার সংসার চালানোর জন্য 2 নম্বরে ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, চুরি করার দিকে অগ্রসর হতে থাকে। কেন সংসারে সুখ দেয় জন্য। আসলে এটা হচ্ছে মিথ্যা সুখ, ক্ষণিকের সুখ। আপনি একটা অলংকার পড়বেন 50,000 টাকার জন্য, দুর্গা পূজার জন্য 1 লাখ টাকা দিয়ে আপনি পরিবারকে চাপ দিচ্ছেন। আপনার স্বামী হয়তো বেতন পায় 40-50,000 টাকা বা 1 লাখ টাকা, তাহলে সে কিভাবে আপনাকে দিবে? কোনোভাবে কি সম্ভব? তা আপনি ইয়ে করলে লাগবে, সংসারে অশান্তি সৃষ্টি করতেছেন।
তখন আপনার হাজবেন্ড বাধ্য হয়ে ঘুষ খাবে, চুরি করবে, যেমনি ওই টাকাটা ম্যানেজ করার চেষ্টা করবে। তো এইভাবে আমাদের সমাজও একদিক থেকে অধোগতির দিকে যাচ্ছে। আমি উভয় দিকেই বলবো। আবার কোনো মাতা পিতা যেমন তার স্ত্রীকে, তার সন্তানকে, তার ইয়েকে সে বলতেছে যে আমার টাকা লাগবে, তুমি টাকা এনে দাও, সে মদ খাবে, সে গাঁজা খাবে, টাকা চাই। সো এদিকেও চাপ দেওয়া যাবে না, বা ভালো পথেও যদি থাকে যাবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মানুষের, প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য, দুবেলা তিন বেলা খাবারের জন্য, পোশাক আশাক পরার জন্য, প্রাথমিক চিকিৎসার জন্য উনি ব্যবস্থা করে রেখেছেন। সঠিক কর্ম উনি করিয়ে দিবেন যদি ওরকম বিশ্বাস থাকে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপর সমর্পণ করে দিয়ে আপনারা চলুন, দেখবেন আপনাদের কোনোরকম কোনোভাবে প্রবলেম হবে না। আর যারা অতিরিক্ত মাত্রায় লোভী, অতিরিক্ত মাত্রায় আপনার চাওয়া পাওয়া অনেক বেশি, তাদের এই সমস্যাগুলো হবে, তাদের এই সমস্যাগুলো হবে। তো এই কারণে ভগবান কি চায়? ভগবান চায় ভক্ত, যারা অল্প টাকা ইনকাম করে, গরিব দুঃখী। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হচ্ছে সেই ব্যক্তি, কেননা ওর চাওয়া পাওয়া নেই, ও দুই বেলা কর্ম করতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, গোবিন্দের নাম নিচ্ছে, শ্রীকৃষ্ণের নাম নিচ্ছে, ও সর্বশ্রেষ্ঠ ধার্মিক। সর্বশ্রেষ্ঠ ধার্মিক হতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই সবার আগে সত্য কথা বলা। সত্য কথা যে বজায় রাখবে সেই ধার্মিক, যে মিথ্যা কথা বলবে সে কখনোই ধার্মিক হতে পারে না। মানুষকে নীতিগতভাবে নিজেকে যাচাই করার জন্য একটাই মূল লক্ষ্য, আপনি কতটা মিথ্যা কথা বলেন। এই মিথ্যা কথা হচ্ছে, দেখেন, এই যে মালা জপ, আমি সর্বদাই মালাটাকে হাতে ধরে থাকি, কি অর্থ জানেন? ভগবানের কৃপায় যেন কোনো মিথ্যা কথা আমার মুখ দিয়ে বের না হয়। তুলসীর মালা গলায় দিলে মিথ্যা কথা বলা নিষেধ, মাছ মাংস খাওয়া নিষেধ। আর এটাতে থাকলে হরে কৃষ্ণকে হাতে নিয়ে মিথ্যা কথা বলাটা ঘোর অপরাধ। সর্বদাই আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করি, এ কারণেই যেন কোনো মিথ্যা আমার মুখ দিয়ে উচ্চারিত না হয়। তো মুখ যদি আমার সত্য থাকে, ভগবান কৃপা করে আমার মুখ দিয়ে যা বের করবে সেটাই সত্য হবে, এবং মা সরস্বতী কৃপা করবেন, যা বলবো সেটাই সত্যি হবে। হরে কৃষ্ণ। সো আসলে ভক্ত তো আমি হতে পারিনি, যারা ভক্ত তাদের চরণধুলি মাথায় নিয়ে চেষ্টা করছি ভক্তর দিকে যাওয়া। তো আমার লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি মানুষকে, অসাধু সাধু প্রত্যেকটি মানুষকে গোলকধামে নিয়ে যাওয়া। কিভাবে নিব, কি করে কি নিব, এটা গোবিন্দ জানেন। গোবিন্দ কৃপা করবেন তাহলে হবে, গোবিন্দ কৃপা না করলে হবে না, এটা গোবিন্দর উপরে, রাইট? সো আমি আমার ইচ্ছা পোষণ করতে পারি। তাই প্রত্যেকটি মানুষের সত্য কথা বলা, গৌরবাণী শুনবেন, গীতা শুনবেন, এটা অনেক দূরের কথা। নিজের হৃদয়ের মধ্যে যদি কৃষ্ণ ভাব না আনতে পারেন, কৃষ্ণ কৃপা করবে না, রাধারানী কৃপা করবে না, তুলসী দেবী কৃপা করবে না। সন্ধ্যার সময় আরতিতে যদি না যান, সাধু সঙ্গ আপনার আসবে না। সকালবেলা যদি আপনি নিজে একটু ঠাকুরকে প্রণাম করে একটু সংকল্প না করেন, সত্য কথা বলবেন, সৎ পথে থাকবেন, অতিরিক্ত টাকা দিয়ে কি হবে? এক্সাম্পল দিই, আমার দেশে কিছুদিন আগে জাস্ট 10 মিনিটের মধ্যে কত কত বাড়ি, স্বাদের জিনিস, স্বাদের এটা 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 এনে সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে কত সাথে সাথে জিনিস এনে সংসার সাজিয়েছিল। আহারে, 10 মিনিটের মধ্যে সংসারটা ধূলিসাৎ হয়ে গেল, পুড়িয়ে শেষ হয়ে গেল। হ্যাঁ, এটা কথা আছে না, কি জানো, মানে সংসার বাঁধিলু, কি যেন একটা গান আছে, ভুলে যাচ্ছে, হরে কৃষ্ণ রাধে রাধে, অনলে পুরিয়া ছাই, ওরকম আর কি। হ্যাঁ, সো তো এই সংসার মায়া থেকে আমি আপনাদেরকে মুক্ত করব, যেভাবে আমি মুক্ত হচ্ছি। আমি যেভাবে সাধুদের দিকে যাচ্ছি, বৈষ্ণবের দিকে যাচ্ছি, আপনাদের চেষ্টা করব আমাকে অনুসরণ করবেন। আমি যা যা করি, আমি যা যা করার চেষ্টা করি, বলি, সেগুলো করবেন। তবে পাগল যদি হতে না পারেন, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা খুব কঠিন হয়ে যায়। কেননা পাগলের মধ্যে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য। একাগ্র চিত্তে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আপনি বলতে বলতে থাকেন, ভগবান কৃপা করে আপনাকে মুক্তি লাভ করাবে। হরে কৃষ্ণ, রাধে মাধব গোবিন্দ শ্রীকৃষ্ণ। সো আপনাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি গোবিন্দকে নিয়ে চিন্তা করেন, গোবিন্দ আপনাকে নিয়ে চিন্তা করবে। এই জগতের প্রচুর মানুষ
প্রচুর মানুষ হচ্ছে পাপী মানুষ, এই পাপী মানুষকে হরে কৃষ্ণ নামে এবং গোলকধামে যাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে কি বোঝা গেল? ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত কিছু। এই যে গৌর বাণী, যে পাত্রে আমি বলবো সেই পাত্রকে আগে শুদ্ধ হতে হবে। শুদ্ধ হতে গেলে আপনাদের একটু হলে গীতা পাঠ করতে হবে, চৈতন্য চৈতন্য পাঠ করতে হবে, সাধু সঙ্গ শুনতে হবে, স্কনে যেতে হবে, সন্ধ্যার সময় আরতি দেখতে হবে, তুলসী আরতি করতে হবে, কীর্তন হয় সেখানে যেতে হবে। দেন আমার এই মধুময় কথাকে আরো মধুর মধুর লাগবে। যারা কৃষ্ণের নিন্দা করেন তারা আমার কথা তাদের কাছে যাবে না। কেননা যার একটু হলেও ভক্তি আছে গোবিন্দের কাছে, গোবিন্দের কাছে একটু ভক্তি আছে, কৃপা আছে, তার কাছে আমার এই মধুময় শ্রীকৃষ্ণের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা পৌঁছে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে 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 রাধে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্রীকৃষ্ণ কি জয়, বৈষ্ণব মন্ডলী কি জয়, ভক্তবৃন্দ কি জয়, শিলপাত কি জয়, গুরু মন্ডল কি জয়, রাধা কৃষ্ণ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, মথুরা বৃন্দাবন কি জয়, মায়াপুর ধাম কি জয়, শ্রীমদ ভগবদ গীতা কি জয়, চৈতন্য চৈতামৃত কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়, চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব কি জয়, সমস্ত শ্রীমদ ভগবদ গীতার সমস্ত ভক্তমন্ডলী কি জয় 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 জয়। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যে ধ্বনি দিলে হাত তুলে যেতে হয়, সম্মতি দিতে হয়, নাহলে বৈষ্ণব অপরাধ হয়, বুঝছেন? ধ্বনির অপরাধ হয়, নাম অপরাধ হয়। কারণ যে কেউ নাম দিলে নামের সঙ্গে কি একটু সম্মতি জানাতে হয়, ঠিক আছে? না হলে ওই স্থান থেকে আপনি অন্য স্থানে চলে যাবেন। এটা আমার এক গুরু আমাকে বলেছে, সেটা আমি অনেক, যে আমাকে ভালো কথা বলে সেই তো আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই মধুর কথা বলতে ইচ্ছা করে, সবসময় বলতে ইচ্ছা করে। 5-10 মিনিটের ভিডিও থেকে থেকে এগুলো কি শেষ হয়? হয় না। তারপরে চেষ্টা করছি, ঠিক আছে? কারণ বড় হলে তো মানুষের কর্মব্যবস্থার সুযোগ, চেষ্টা করেছে। গোবিন্দ বাবু কি করেন? হরে কৃষ্ণ, রাধে রাধে।